আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব অটোক্যাডের ধারণা সম্পর্কে। অটোক্যাড একটি সফটওয়্যার যেটা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়, গিয়ার, পুলি, নাট ইত্যাদি। তো আমরা চলে যাচ্ছি অটোক্যাডে। অটোক্যাড ওপেন করতেছি। এর মধ্যে অটোক্যাড ওপেন হলো। আমাদের এখন কাজ হবে, স্টার্টের পাশে যে প্লাস বাটন আছে সে বাটনে চাপ দিলে আমরা নতুন একটি ওয়ার্কিং সিট পেলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মেনু বার আছে, তারপরে টুল বার আছে। ড্রয়িং, এখানে ড্রয়িং করার জন্য কিছু টুলস আছে: লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্টেঙ্গুলার, সার্কুলার, হ্যাচ। মডিফাইং টুল, এটি দ্বারা আমরা কপি, পেস্ট, মিরর, মুভ, মুছে ফেলা ইত্যাদি করতে পারি। এখানে আমরা টেক্সট দিতে পারি, মানে লেখা, সংখ্যা লিখতে পারি, ABCD 1 2 3। ডাইমেনশন, আমরা এখান থেকে কত মিলিমিটার বা ডায়ামিটারে করতেছি সেটা করতে পারি। এখানে আমাদের আছে লেয়ার প্রপার্টিজ। লেয়ার প্রপার্টিজের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট লেয়ারে নিয়ে একটা ড্রয়িং করতে পারি। এখানে আমরা আলাদা আলাদা লেয়ার নিতে পারি। তো আমরা এগুলো সম্বন্ধে আজকে দেখব আপাতত। তো প্রথমে আমরা একটি লাইন নিচ্ছি। লাইন এখানে প্রেস করলাম। তারপর একটা নির্দিষ্ট পয়েন্টে ধরে আমরা সোজাসুজি আমরা এখানে 10 mm একটা ডাইমেনশন নিলাম। তারপর এন্টার দিয়ে নিচের দিকে আমরা 8 mm একটা ডাইমেনশন দিয়ে এন্টার দিলাম। তারপর আবারও 10 নিলাম। তারপর পরবর্তী 8 নিয়ে আমরা একটি সার্কেল, চতুর্ভুজ তৈরি করলাম। আমার একটু কিবোর্ডের সমস্যা আছে, এজন্য কিবোর্ড অন করে নিচ্ছি। স্ক্রিন কিবোর্ড আপনারা এটাও শিখে রাখেন কোথা থেকে আপনারা স্ক্রিন কিবোর্ডটাকে অন করতে পারবেন। তারপর আমরা এই যে সার্কুলার রেক্টেঙ্গল একটা চতুর্ভুজ এঁকেছি, চতুর্ভুজকে আমরা মডিফাইং টুল দ্বারা কি করতে পারি সেটা দেখি। আমরা এখানে কপি করলাম একটা। তারপর এটাকে যদি আমরা চাই এখান থেকে মুভ করতে পারি। তারপর আমরা ইচ্ছা করলে একটিকে মুছে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই ভিডিওটা স্টপ করে দিচ্ছি।